So now in this video we will try to understand that actually muscles গুলোকে আমরা কিভাবে ডিভিশন আপ করব and যে ডিভিশন আপটা করব সেই ডিভিশন আপের ক্ষেত্রে আমরা কি কি পজিশন এন্ড কি কি ওয়ে আউট নেব। সো বেসিক্যালি লাস্ট যেখানটা থেকে আমরা অফ করেছিলাম, সো যে মায়োফাইবার্সগুলো থাকে, তো মায়োফাইবার্সগুলো ছাড়াও আমাদের মাসলসের যে সেলসগুলো হয় সেই সেলসগুলোর মাঝখানে, ঠিক আছে, দুটো টাইপের সেল থাকে, দুটো টাইপ অফ মাসলের মধ্যে সেলস থাকে। সো এই দুটো টাইপের মাসল সেলসগুলোকে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট নামে আমরা চিনব। দ্য ফার্স্ট টাইপ ইজ দ্য ফাস্ট টুইক and another one is the slow tweak. The first tweak cells stays in our body and the slow tweak cells in our muscular cells. Okay, so first tweak cells গুলো কি করে, এগুলো ফাস্ট মুভমেন্টে বা র্যাপিড অ্যাকশনের ক্ষেত্রে হেল্প করে, কিন্তু এগুলো যেহেতু প্রচুর ফাস্ট ওয়ার্কআউট করে সেজন্য এগুলো এনার্জির যে অ্যামাউন্টটা সেটা খুব তাড়াতাড়ি লস হয় এবং এগুলো খুব তাড়াতাড়ি এগুলো এদের নিজেদের এনার্জি হারিয়ে ফেলে। ইন কেস অফ দ্য স্প্রিন্টার, যারা স্প্রিন্টার হয় বা যারা দৌড়ায় উসেন বোল্ট টাইপের যারা আছে, তাদের ক্ষেত্রে এই ফাস্ট টুইক্স মাসলসগুলো তাদের টোটাল মাসল স্ট্রাকচারের ক্ষেত্রে অনেক বেশি থাকে, ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্লো টুইক মাসল, ঠিক আছে। এই ফাস্ট টুইকের ক্ষেত্রে যখন স্প্রিন্টের কথা হলো তখন একটা জিনিস তোদের মাথায় রাখতে হবে যে বডির মধ্যে যখন কোনো একটা মাস্কুলার মুভমেন্ট হচ্ছে তখন একটা খুব সিম্পল বাই প্রোডাক্ট জিনিস আমরা পাই, একটু ভাবনা চিন্তা করলে বুঝতে পারবি, দ্যাট ইজ নান আদার দেন হিট। সো বডির টোটাল যে হিট প্রোডাকশন হয় সেই হিট প্রোডাকশনের 78% অফ হিট প্রোডাকশন ইজ ডিউ টু দ্য মাস্কুলার মুভমেন্ট অফ আওয়ার হিউম্যান বডি। তো 78% অফ হোল হিট প্রোডাকশন ইন আ হিউম্যান বডি ইজ ফুললি বেসড অন দ্য মুভমেন্ট অফ দ্য মাস্কুলার সিস্টেম। ওকে, সো আমরা যেখানে ছিলাম যে দুটো টাইপের আমাদের সেলস থাকে মাসলের মধ্যে, ওয়ান ইজ ফার্স্ট টুইকেবল অ্যান্ড দিস স্লো টুইকেবল। তো ফার্স্ট টুইকেবল সেলসগুলো কি হয়, ফার্স্ট হোয়াইট সেলসগুলো, এগুলো ফার্স্ট মুভ করে, তাড়াতাড়ি এনার্জি লস করে, তাই এরা স্ট্যাগনেন্ট হয়ে যায়। রাদার স্লো টুইক সেলসগুলোর ক্ষেত্রে অ্যাডভান্টেজটা কি, এগুলো যেহেতু এন্ডিউরাস সেলস হয় তো এইগুলো খুব স্লোলি ওয়ার্কআউট করে অ্যান্ড লং টাইম এরা কাজ করতে পারে ডিউ টু সেভিংস অফ দ্য এনার্জি অ্যান্ড দ্য মুভমেন্ট। ইন কেস অফ আওয়ার হিউম্যান বডি, যদি ব্যাক পোর্শনের যে মাসলসগুলো থাকে সেই ব্যাক পোর্শনের মাসলসগুলো দেখলেই বুঝতে পারবি যে এগুলো মেনলি মোস্ট অফ দ্য মাসলসগুলোর ভেতরে স্লো টুইক সেলসের কোয়ান্টিটিটা অনেকটা বেশি হয়, ঠিক আছে। সো দিস ইজ দ্য ইনিশিয়াল পার্টস অ্যান্ড নাও উই গোনা স্টাডি অ্যাবাউট যে মানে নতুন যে মাসলসগুলো এছাড়াও যে প্রসেসগুলো বডির মধ্যে হয়। তো সেক্ষেত্রে ইনিশিয়ালি আরেকটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে যে কার্ডিয়াক মাসলসগুলো কিন্তু কোনোভাবেই কোনো রকম ইনভলেন্টারি ড্যামেজের জন্য ড্যামেজ হয় না, কারণ কার্ডিয়াক মাসলস কিন্তু ফুল ফ্লেজেডলি ইটস নট ডিপেন্ডিং অফ এনি ইনভলেন্টারি প্রসেসিং অ্যান্ড দ্যাট কাইন্ড অফ স্টাফ। বোঝা গেছে এটুকু? তো এটা একটা জেনে রাখার জায়গা। এছাড়াও আগের দিন তোকে আমি নিউরনস পড়িয়েছিলাম, তো মেনলি মাসল মুভমেন্টগুলো স্টার্ট হয় নিউরোমাস্কুলার জাংশন থেকে, নিউরোমাস্কুলার জাংশনস থেকে, ঠিক আছে। সো এই নিউরোমাস্কুলার জাংশনসগুলো থেকে এই মাসলসগুলোর মুভমেন্ট স্টার্ট হয়। তো সেখানে ডেনড্রাইটসগুলো থাকে, সো নিউরোমাস্কুলার জাংশনসগুলোর মাঝখানে যে অ্যাকশনটা ছিল এরকম টাইপের দেখতে, একটা লম্বা মতো জিনিস অ্যাকশন, অ্যান্ড এরকম যে ডেনড্রাইটসগুলো ছিল এই ডেনড্রাইটসগুলোর এন্ড পার্টে মাসলসগুলো কানেক্টেড থাকে। সো এখান থেকে কি হয়, এখান থেকে আয়নিক চ্যানেলসগুলো ওপেন হয়, আয়নিক চ্যানেলস মানে সোডিয়াম, ক্যালসিয়াম বা পটাশিয়াম চ্যানেলসগুলো ওপেন হয়, দেন মাসল মুভমেন্টটা স্টার্ট হয়। সো ইউ নিড টু রিমেম্বার দিস থিং দ্যাট দ্য বিগিনিং অফ দ্য মাসল মুভমেন্ট টেক প্লেস ইন দ্য নিউরোমাস্কুলার জাংশন পয়েন্টস। ওকে, বোঝা গেছে? নাও আমরা এই দুটো জিনিস দেখলাম, ঠিক আছে, এই কটা জিনিস আমরা জানলাম। দেন উইল মুভ টু দ্যাট হাউ উই ক্যান ডিফার দ্য মাসলস, ঠিক আছে। সো ডিফারেন্সিয়েশন অফ দ্য মাসলের ক্ষেত্রে একদম বেসিক যে পার্টটা আমরা মানে দেখব সেটা হলো যে
দেখ, খুব ইজিলি মাসল ফাংশনস যেগুলো হয় সেই মাসলস ফাংশনসগুলোর ক্ষেত্রে শিট ম্যান, তো মাসল ফাংশনসগুলোর ক্ষেত্রে কি হয় যে গ্রুপ অফ দ্য মাসল টুক প্লেস টু ওয়ার্কআউট, যেগুলো ধর প্রাইমারি মোটর মুভমেন্ট করতে পারে, সেগুলো প্রাইমারি রেসপন্স অফ দ্য প্রোডাকশন প্রডিউস বাই দ্য মোশনস, সেগুলোকে আমরা অ্যাগনিস্ট বলি। এক্স্যাক্টলি অপোজিট ইটস কল দ্য অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, যেগুলো এই দুটোকে স্টেবিলাইজ করতে হেল্প করে। দোজ আর দ্য সিনার্জিস্ট মাসল মুভমেন্টস অর দ্য মাসল ফাংশনস অ্যান্ড দ্য ফিক্সেটর্স। ফিক্সেটর্স কি বলতো, কোনো একটা মুভমেন্টকে যখন আমরা স্টেবিলাইজ করি, ঠিক আছে, স্টেবিলাইজ করে ইমোবিলাইজ অফ দ্য বোনের ক্ষেত্রে যখন সেটা স্টেবিলাইজেশন হয়, তখন এই ফিক্সেটর পার্টটা ওয়ার্কআউট করে, ঠিক আছে। নাও উই গোনা সি সামথিং দ্যাট ডিপেন্ডস অন হাউ দ্য মাসল আমরা কি করে আরও ডিফারেন্সিয়েট করতে পারবো। সো একদম ইনিশিয়াল ক্ষেত্রে উই উইল ডিফারেন্সিয়েট দ্য মাসল অ্যাজ পার দ্য লোকেশন। এখানে দেখ, এই যে স্টার্নোকয়েড মাসলসটা আছে, ডিউ টু ইটস লোকেশন ইটস নেম দিস কাইন্ড অফ, where else in case of different position and different of the location we can differentiate the type of the muscles, ঠিক আছে। where else we can do one more thing, like এটা the first option we got কি, like we can differentiate the muscle as per the location. The second type will got that the like the shape of the muscles, okay, কি শেপের মাসলস গুলো থাকে এবং অ্যাজ পার দ্য শেপ উই ক্যান অলসো ডিফারেন্সিয়েট। লাইক এখানে দেখ ট্রাপিজিয়াস যে মাসলটা আছে, এই যে একটা দেখ ট্রাপিজিয়াম টাইপের যে স্ট্রাকচারটা আছে, সো অ্যাজ পার দ্য শেপ অফ দ্য মাসল উই ক্যান অলসো ডিফারেন্সিয়েট দ্য মাসলস। সো এখান থেকে আমরা দুটো কি পেলাম, দ্য ফার্স্ট ওয়ান উই গট দ্যাট দ্য exact location as per the revision and as per the structural division. So now we can differentiate from the size of the muscles এর ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে কি সাইজের মাসলস আছে, সেই সাইজ অ্যাজ পার দ্য সাইজ আমরা মাসলসগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি। অ্যান্ড সাইজগুলো কি স্মলার সাইজ হতে পারে, বিগার সাইজ হতে পারে, ঠিক আছে। যেমন অ্যাজ পার দ্য সাইজ আমি তোদেরকে এর আগেও একটা এক্সাম্পল দিয়েছিলাম, ঠিক আছে, সেটা হলো যে যেমন ধর আমাদের গ্লুটিয়াস রেক্টাস যে মাসলটা বা গ্লুটিয়াস যে মাসলটা, সেক্ষেত্রে গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা বড়, ঠিক আছে, গ্লুটিয়াস মিনিমাসটা স্মল, ওয়ারাস লঙ্গাস মানে হলো লং স্ট্রেন্থের যে মাসলসগুলো সেগুলো, ঠিক আছে। ব্রেভিয়াস মানে শর্টস মাসলস, অর্থাৎ শর্ট মিনস দ্য মাসলস ফাইবার্স অ্যান্ড দ্য সাইজ ইউজ টু শর্টন দেন দ্য আদার্স, বোঝা গেছে এইটুকু। অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য মাসল ফাইবার উই ক্যান অলসো ডিফারেন্সিয়েটেড দ্য মাসল, ঠিক আছে। তো ডাইরেকশন অফ দ্য মাসল ফাইবার্স মিনস লাইক যে মাসল ফাইবারগুলোর কোন দিকে ডাইরেক্ট হয়ে আছে, সো মানে ফাইবার্সগুলো কীভাবে নেমে আছে, ঠিক আছে। সো যদি প্যারালালি মাসলস ফাইবারগুলোর নামে, দ্যাট উইল কল দ্য রেক্টাস, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল হলো রেক্টাস ফিউমারাস, মনে রাখিস। যদি মাসলসগুলো পারপেন্ডিকুলারলি ডিভিশনস থাকে তাহলে দ্যাট উইল কল দ্য ট্রান্সভার্স, অ্যান্ড যদি এটা ক্রস ডিভিশনস থাকে বা অ্যাঙ্গুলার ডিভিশনস থাকে, ঠিক আছে, দেন ইট উইল নেমড অ্যাজ দ্য অবকিউলস। Okay, so this is one of the types, this is the fourth type of the muscle divisions, and another type of the muscle division is as per the origins, ঠিক আছে, যে কোন কোন অরিজিনস থেকে কোন কোন মাসলস আমরা ডিভিশন আপ করে পেয়ে যাই, ঠিক আছে। দেখ এটা ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ দ্য ফাইবার ইজ হাউ দ্য ফাইবার ইজ পজিশনস অ্যান্ড অ্যাজ পার দ্য ট্রান্সভার্স ইজ shows here. Okay, so as per the origins of the muscles we can see that the bicep have 2 origins, tricep have 3 origins, quadricep have 4 origins. As per the origins মানে কোথায় কোথায় থেকে এই জিনিসগুলো রয়েছে, as per the attachment of the different location, ঠিক আছে, মাসলসগুলো ডিফারেন্ট নামও হয়। এছাড়াও সব থেকে যেটা হয় টাইপ অফ দ্য মোশন, এর আগেও তোদেরকে একবার বলেছি যে টাইপ অফ দ্য মোশন এর ক্ষেত্রেও মাসলসগুলোর ডিফারেন্ট নামে আমরা ডিভিশন আপ করতে পারি। এক্সটেনশনের ক্ষেত্রে এক্সটেনশন,
অ্যাবডাক্টারের ক্ষেত্রে অ্যাবডাক্টার, ঠিক আছে, এখানে ফ্লেক্সরের ক্ষেত্রে ফ্লেক্সর। এছাড়াও ডিফারেন্ট ডিফারেন্ট যে মোশনসগুলো থাকে, সে অ্যাজ পার দ্য মোশনস উই ক্যান ডিফারেন্সিয়েট দ্য মাসলস অলসো। অ্যান্ড ওয়ান মোর থিং ইউ নিড টু রিমেম্বার দ্যাট this is the type of the skeletal muscle we can differentiate. Okay, so now we'll move as per the shape of the muscles গুলো shape wise আমরা ডিফারেন্সিয়েশনটা দেখব। তো সার্কুলার মাসলের ক্ষেত্রে কি হয়, যেমন ধর আমাদের মুখের মধ্যে লিপসের মধ্যে সার্কুলার মাসলস থাকে, আইজ এর মধ্যে সার্কুলার মাসলস থাকে, ঠিক। তো সেই সার্কুলার মাসলসগুলোর মধ্যে কি থাকে বলতো, একটা মানে কন্ট্রাক্টেবল একটা রিং থাকে, যে রিংটা এই আইবলগুলোর মধ্যে আমাদের এই মুভমেন্টগুলো করতে হেল্প করে। তো অ্যাজ পার দ্য শেপ অ্যান্ড দ্য সাইজ উইল গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা একটা ডিফারেন্ট টাইপ, আমরা টাইপ হিসেবে দেখতে পারি অ্যাজ পার দ্য শেপ। দ্য সার্কুলার ওয়ান ইজ দ্য সার্কুলার ওয়ান, ঠিক আছে। অ্যানাদার টাইপ অফ দ্য মাসল, এগুলো সার্কুলারের ক্ষেত্রে এক্সাম্পল কি হবে, আই। অ্যানাদার এক্সাম্পল আমরা কি বুঝবো, যে যে মাসলসগুলো আমাদের আমাদের চোখের মধ্যে থাকে, মুভমেন্ট করতে হেল্প করে। সো দোজ আর দ্য ফার্স্ট টাইপ, এগুলো সার্কুলেশন মুভমেন্ট যেটা হয় সেটাতে হেল্প করে। দেন কনভার্জেন্ট মাসলসগুলো মানে হলো কার্ডিয়াক, ওই যদি বুকের মধ্যে যে মাসলসগুলো দেখিস ওগুলো ফাইবার্সগুলো ওয়ান সাইডে আসে, দিয়ে ভিলিসগুলো ভেবে এইভাবে জমা হতে থাকে। সো দিস ইজ দ্য কনভার্জেন্স, ঠিক আছে। মানে পেক্টোরাল মাসলসগুলো ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল অফ দ্য কনভার্জেন্ট মাসলস। ওকে, নেক্সট উই উইল সি দ্য প্যারালাল বাইসেপস মাসলসগুলো, স্টার্নিয়াম যে মাসলসগুলো সেগুলোর ক্ষেত্রে একটা ডিফারেন্সিয়েট হয়। এছাড়াও মানে ফিউসিফর্ম যে ফিউসিফর্ম মাসলসের ক্ষেত্রে, যেমন ফিউসিফর্ম মাসলস কোথায় থাকে, ফিউসিফর্ম মাসলস থাকে বাইসেপে। তো বাইসেপের ক্ষেত্রে ফিউসিফর্ম যে মাসলসগুলো থাকে, দেখ দিস ইজ দ্য ফিউসিফর্মস মাসলস। ওকে, এগুলো ব্রাঞ্চেস পেরিয়ে থাকে, ঠিক আছে। সো দিস ইজ দ্য কনভার্জেন্ট মাসলস। ওকে, so this is how the humerus muscle stays in our body. Okay, and the last is the equinimate or the bipamate যে মাসলসগুলো হয়। মানে এই মাসলসগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর যে টোটাল স্ট্রাকচারটা, মানে স্ট্রাকচারাল অর দ্য ফেদার লাইক স্ট্রাকচার, যেমন এর ক্ষেত্রে দেখ ইউনিপেন্টেটের ক্ষেত্রে স্ট্রাকচারটা স্ট্রেট লাইন আছে, ওয়ান ওয়ে আছে। ইন কেস অফ দ্য বাইপানেটের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো ফেদার টাইপ স্ট্রাকচার্স আছে, যে দুটো ফেদার টাইপ মাসকুলার স্ট্রাকচারটা বোনের সাথে অ্যাটাচ হয়ে আছে, যেটা মুভমেন্টে হেল্প করছে। ইন কেস অফ দ্য মাল্টিপলের ক্ষেত্রে মোর দেন টু, ঠিক আছে, ফেদার লাইক স্ট্রাকচার স্টেজ দেয়ার টু কন্ট্রোল অ্যান্ড শেপ আপ দ্য মাসকুলার স্ট্রাকচার। এই মাসলসগুলো ডেল্টয়েডের ক্ষেত্রে স্টে করে, এগুলো মেনলি আমাদের ট্রাইসেপসের ক্ষেত্রে স্টে করে। একটা জিনিস জানবি, যখন আমাদের বডির মধ্যে কোনো কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হয় ডিউ টু দ্য মাসল স্ট্রাকচার মুভমেন্টস, সেক্ষেত্রে আমাদের বডির যে কোনোভাবে একই টাইমে বোথস অ্যান্টাগনিস্টিক অ্যান্ড মানে সিনার্জিজম অ্যান্ড অ্যান্টাগনিজম, এই বোথ টাইপ অফ ওয়ার্কআউটটা হতে থাকে, ঠিক আছে। এই তোকে একটা এক্সাম্পল দেখালে বুঝতে পারবি তোরা, ঠিক আছে। এই যে অ্যান্টাগনিজম অ্যান্ড সিনার্জিজম, এই যে প্রাইমারি অ্যান্টাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট, এই দুটো মুভমেন্ট হতে থাকে। খুব সুন্দরভাবে বুঝতে পারবি যে কোনো সময় যখন হাতটাকে আমরা মুভ করি, ঠিক আছে, ধর হাতের যে আঙুলগুলো আছে সেগুলোকে যদি আমরা আমাদের ডেল্টয়েড মাসলের মধ্যে গিয়ে টাচ করাতে চাই, স্ট্রেট লাইনে হাতটাকে রাখার পর ইফ উই ট্রাই টু অ্যাটাচ দ্য ফিঙ্গার্স টু টাচ আওয়ার ডেল্টয়েড মাসল, সেক্ষেত্রে কি হয়, এরকম একটা হাত থাকে, এরকম একটা হাত আছে। তো এই হাতটার ধর এইখানটাতে বাইসেপ মাসলসগুলো আছে, এখানে ট্রাইসেপ মাসলসগুলো আছে। তারপর এই হাতটা যখন কার্ভ হচ্ছে, ঠিক আছে, এখানে ধর এই ডেল্টয়েড মাসলকে টাচ করছে মানুষটার, তখন এইখানে বাইসেপসগুলো কন্ট্রাকশন হচ্ছে, whereas the triceps are relaxing, elasticity and longitudinal ভাবে রিল্যাক্স করছে। সো ইন আ সেম টাইম there is a two type occur in a same position. Okay,
So this is the basic study. We can convert our we can understand the type of the muscles in our body. তো এছাড়াও আই উইল সেন্ড ইউ আ পিকচার যেটাতে মনে রাখতে পারবি। এছাড়াও এই ইম্পর্টেন্ট মাসলস ইন হিউম্যান বডি এটাও দেখে নিতে পারিস, এগুলো অনেকটা হেল্প করবে। বেসিক্যালি নিউরো সিস্টেম, বোনাল স্ট্রাকচার অ্যান্ড মাসল এই প্রত্যেকটাই কিন্তু প্যারালালি একটা একটা সঙ্গে ইনভলভ হয়ে আছে, ঠিক আছে। ফর এনি মোর কোশ্চেন ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট বিলো। এলস এটা ছাড়াও যদি কোনো জায়গাটা বুঝতে পারছিস না, ঠিক আছে, যেমন ফ্লেক্সেশন, সার্কুলেশনস, মোশনস, ঠিক আছে, কনভার্ট মাসলস, ঠিক আছে, ফিউমারাস, কোথাও কোনো মানে বুঝতে পারছিস না, দেন আমাকে কাইন্ডলি বলবি, ঠিক আছে। দেখ, দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য parallel fiber structure. Okay, so this is the basic type of the muscle. We can division in the few types. Okay, so if there is any query you can ask me, and rather যদি কোনো জায়গায় বুঝতে না পারছিস তা তো আমাকে জিজ্ঞেস করতে পারিস। and if you watch this video, I like to wish you thank you very much. If you have any question, feel free to ask me under the comment below.